স্মৃতিতে এখন আলপনা কি? তুমি অবশ্যই প্রশ্ন চুরি করেছো এবং পরীক্ষার আগে সেটা ফাঁস করে দিয়েছো এবং ফয়সাল স্যারের বিরুদ্ধে গুরুতর মানহানির অভিযোগ করেছো। এটা ফাইনাল। আর তদন্তের সাথে আমাকে নিরপেক্ষ থাকতে হবে। চোপা, তুমি যাও, আমাদের প্রয়োজন হলে আমরা তোমাকে ডাকবো। আমাদের ডিপার্টমেন্টে জান্নাত আছে, ওই মেয়েটা? হ্যাঁ, চিনি। আচ্ছা, এমন কি হতে পারে না যে পুরো ব্যাপারটাই জান্নাত করিয়েছে? কারণ আমি শুনেছি ও একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। বুঝতে পারছি, কিন্তু এত কিছু তো তদন্তে তুলে আনা যাবে না, তাহলে তোমারই সমস্যা হবে। তুমি এত মানুষকে বাসায় অ্যাক্সেস দিয়েছ, এতে করে নতুন করে প্রশ্ন উঠবে। প্রশ্ন ওঠার আর কি বা বাকি আছে? আমার তো আর কিছুই বাকি নেই। দেখো, যেটা ভালো হয় সেটাই করো। ঠিক আছে, আমি বিষয়গুলো নিয়ে কমিটির সাথে কথা বলবো, কিন্তু একটা সমস্যাও আছে। কি সমস্যা? নাহিদ। নাহিদ? আমার ধারণা ও মনে হয় ত্রোপার বিষয়টা সাপোর্ট করছে। ওকে ম্যানেজ করাটা একটু কঠিন হবে। হ্যাঁ, প্রমাণের উপরে তার কোনো কথা নেই। তুমি চিন্তা করো না, আমরা দেখছি কি করা যায়। ওকে, দেখো কি করতে পারো। দেখি। আচ্ছা, তোমার বাসার দারোয়ানকে একটু ডাকো তো, ওর সাথে একটু কথা বলি। ঠিক আছে, বসো, ডেকে দিচ্ছি। সকিনা, এই সকিনা। আপা, তোমাকে আমি কতবার বলেছি আমাকে আপা ডাকবে না? ভুলে গেছে। আমার বেডটি কোথায়? আপনি ঘুমাইতেছিলেন তো, তাই ভাবলাম হাতের কাজ শেষ করার পরে আপনারা চা দিন। আমার বেডটি দেওয়া বাদ দিয়ে তোমার কিসের এত কাজ শুনি? বাবুর জন্য দুধ গরম করতেছিলাম, আরো কত কাজ রয়েছে ম্যাডাম। তুমি আমার কাজ বাদ দিয়ে বাবুর জন্য দুধ গরম করছো কেন? বাবু ছাড়া কি এ বাড়িতে আর কোনো লোকজন নেই? আর কাজ করতে হবে না? তাছাড়া তোমাকেই কেন সব কাজ করতে হবে? বাবুকে দেখার কি আর কেউ নেই? সবাই তো যে যার কাজে ব্যস্ত, বাবুরে তো আমরাই দেখি, আমি আর পুতুলের বাপ। কেন, তোমাদের ফুপু কি করে? আর তার মেয়ে কাকুলি, তারা দেখে রাখতে পারে না? ওরাও দেখে, তাছাড়া কাকুলিয়া ফারতান পরীক্ষা। রাবিশ! ওর পরীক্ষা তাতে আমার কি? আমার কাজ কেন হয় নাই? ভুল হয়ে গেছে ম্যাডাম। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। ফাজিল মেয়ে। ভুল হয়ে গেছে মানে? আমি এখনই নিয়ে আসতেছি ম্যাডাম। 5 মিনিটের মধ্যে আমার চা চাই, নাহলে ওই চা তোমার গায়ে ঢেলে দিব। জি, আনতাছি। আর একটা কথা। কি কথা ম্যাডাম? এসব খ্যাতমার্কা শাড়ি পরে আমার সামনে আসবে না। সকাল সকাল ইমপ্রেশন আমার নষ্ট হয়ে যায়। তাহলে কি পরবো ম্যাডাম? সালোয়ার কামিজ পরবে। আচ্ছা ঠিক আছে। যাও, এখন আমার চা নিয়ে এসো। জি আপা, আনতাছি। আবার আপা? ভুল হয়ে গেছে, এখনই আনতাছি। যত সব রাবিশের দল।
স্মৃতিতে এখন আলপনা কি মনের স্মৃতিতে এখন আলপনা কি মনের স্মৃতিতে এখন আলপনা কি কি নাম তোমার? স্যার আমার নাম ফজলু। ফজলু। কতদিন ধরে আছো? 7-8 বছর। তোমার বয়স কত? 25-26। খুব তো বেশি না। তোমার স্মরণশক্তি ভালো থাকার কথা। জি স্যার, আমার স্মরণশক্তি মাশাআল্লাহ অনেক ভালো। একটা কথা বলো তো ফজলু। কি কথা স্যার? তুমি ফয়সাল স্যারকে বলেছিলে যে ত্রুপা একদিন এসেছিল দুপুরবেলায়, ঘন্টাখানিক ছিল এখানে। সেই কথা কি তোমার মনে আছে? অবশ্যই স্যার। প্রপাপা আসলো, উপরে গেল, ঘন্টাখানিক পরে নেমে আসলো, আমাকে বলল স্যার নেই তাই চলে যাচ্ছি। কখন এসেছিল? 12:30টার পরে স্যার, মসজিদে আজান হইতেছিল। আমাদের এইখানে মসজিদে 12:30টার দিকে আজান দেয়। ত্রোপাই যে এসেছিল, তুমি শিওর? হ স্যার, আমি শিওর। প্রপাপা আমার আমরা খাইতে দিছিল। ত্রোপা যে বলেছে সে বাসায় ঢোকেনি, সিঁড়িতে ছিল। তুমি কি জানতে? এইটা আমি জানতাম না স্যার। আপাই আমারে বলল সে বাসায় ঢোকে নাই, সিঁড়িতে বসেছিল। আচ্ছা, তার হাতে কি কিছু ছিল? হ্যাঁ স্যার, ছিল তো, ব্যাগ ছিল, প্রতিদিনই তো থাকে। ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি বুঝলে? ফজলুর কথা যদি সত্য হয়ে থাকে তাহলে সামথিং ইজ রং। ত্রুপার কাছে চাবি, তবু সে সিঁড়িতেই বসে থাকলো, তাও 1 ঘন্টা। এক্স্যাক্টলি, আমি একই কথা বলি। সে আমার ঘরে গিয়েছিল, ওই 1 ঘন্টায় সে প্রশ্নপত্রগুলো কপি করেছে। ত্রুপা যদি এখন সবকিছু অস্বীকার করে তাহলে সেটা প্রমাণ করা কঠিন হয়ে যাবে। আমারও তাই মনে হয়। ঠিক আছে, আমি তাহলে এখন যাই, পরে আবার কথা হবে। ঠিক আছে। কামরুল, এই কামরুল, একটু দিকে আয়। দাদু ভাই কই? আসো তো ঘরে। আচ্ছা, ওর দিকে একটু খেয়াল রাখিস। সকালে ঠিকঠাক মতো খেয়েছে? জি। নেহা, আমাদের মেহমান, ওর দিকে একটু খেয়াল রাখিস। আর দেখিস ও যেন দাদু ভাইয়ের কাছাকাছি থাকে। টেক কেয়ার করে, ঠিক আছে? যা, আমার জন্য একটা চা নিয়ে আয়। জি। হ্যালো। আরে রিনা মা, কেমন আছো তুমি? চাচা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? হ্যাঁ মা, আমি ভালো আছি।
কই তুমি তো আজকাল আমাদের দিকে আসোই না। আসলে চাচা একটু ঝামেলার মধ্যে আছি তো এর জন্য। তা তোমার বাবা কোথায় মা? আরে মানে আমার বিআই সাহেব, তোমার বাবাকে একটু বলো যে আমি ফোন করেছি। জি চাচা, আপনি একটু ধরুন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। বাবা, বাবা, বাবা তোমার ফোন, তাড়াতাড়ি আসো। কে করেছে? বিনার শ্বশুর তোমার বিয়ে যাও, কথা বলবো। এসে ফোন করেছে? হ্যাঁ। কি ব্যাপার? এতদিন পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, আমি ভালো আছি। এখন বলুন আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। গত রাতে আপনার কথা ভাবছিলাম, অনেকদিন আপনার সাথে দেখা হয় না। ভাবলাম যে একবার আপনার ওখানে যাব, আপনার সাথে দেখাও হবে, আর আমার নানা ভাইটাকেও দেখে আসবো। আরে বিআই সাহেব চলে আসুন না, একসঙ্গে বসে গল্প করা যাবে। আমি অবশ্য ভাবছিলাম যে আপনার ওখানে যাওয়া হয় না অনেক দিন, যাবো একবার। বিআইনের হাতের গরম গরম চা সিঙ্গারা খাবো, কিন্তু সময় করতে পারি না আর কি। তাহলে এক কাজ করুন, আপনিই চলে আসুন। এখানে বিআইনের হাতে গরম চা, সিঙ্গাড়া, পুরি, ভাজি চলতে থাকবে। বিআই সাহেব যেভাবে লোভ দেখাচ্ছে, আরে ওই সমস্ত জিনিসের লোভেই তো চলে আসতে হয়। অবশ্য ভয়ও হয়। ভয়? কিসের ভয় বিআই সাহেব? বিআই সাহেব, আরে বয়স হয়েছে না, এত আদর যত্ন কি আর শরীরে সইবে বলেন? প্রেশার, ডায়াবেটিস ওসব আবার বিট্রে করে বসবে। আরে এইসব জিনিসকে একদম প্রশ্রয় দেবেন না। যদি প্রশ্রয় দেন তাহলে কিন্তু শরীরটাকে পেয়ে বসবে। ওসব বাদ দিয়ে সরাসরি চলে আসুন। চা নাস্তার সাথে কয়েক গেম দাবাও হয়ে যাবে, রথও দেখবেন, কলাও বেচা হয়ে যাবে। বিআই সাহেব আপনি কিন্তু ভালোই বলেছেন। আরে দাবার কথা তো আমার মাথায় আসেনি। বিআই সাহেব, আমরা এখন বুড়ো হয়ে গেছি, অনেক কিছুই কিন্তু ভুলে যায়। আর কোনো কিছু করতে চাইলেই তো আর করতে পারি না। কিন্তু মন যতদিন সজীব থাকবে ততদিন তো মনের খোরাক দিতেই হবে। মন তো আর ওটা মন বুঝতে রাজি হবে না। যেভাবেই হোক সময় কাটাতে হবে এবং নিজেকে ব্যস্ত রাখতে হবে। ঠিকই বলেছেন বিআই সাহেব, সময় কাটে না। আর একটা সময় ছিল যখন জীবনে সময়ই ছিল না, আর এখন সময় কাটানোর জন্য আমাদেরকে ভাবতে হয়। ঠিক আছে বিআই সাহেব, তাহলে আমি আপনার বাসায় আসছি। সেইটাই ভালো হবে। আপনি আমার এখানে চলে আসুন, আমরা জমিয়ে দাবা খেলবো। আর ওইদিকে আপনার বেয়াই গরম চা আর সিঙ্গারা পাঠাতেই থাকবে, আমরা খাবো আর খেলবো। বিআই সাহেব আমি তাহলে কালকেই আসছি। ও আর একটা কথা, বিআইন সাহেবকে কিন্তু জানিয়ে রাখবেন। অবশ্যই জানিয়ে রাখবো। জি বিআই সাহেব, রাখছি তাহলে। আচ্ছা আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। কিরে কামরুল, চা কি আজকে পাবো? কিরে এক কাপ চা দিতে তো সন্ধ্যা বানিয়ে ফেলছিস। এই শোন, মাসকরের যে বাজার করেছিস? জি কাকা, বাজার করে আইছি। আমার দাদু ভাইয়ের খাওয়া দাওয়া যেগুলো যেগুলো আনতে হয় ঠিক মতো আনছিস? জি সব আনছি কাকা, 100 টাকা বেশি খরচ হয়েছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিস। ও তুই একটা কাজ কর, ওই যে আমাদের কলাবাগানের ওখানে ওই যে বিক্রমপুর, ওদের মিষ্টিটা সবচেয়ে ভালো। তুই ওখানে যা, গিয়ে আমার কথা বলবি। ওখান থেকে গিয়ে কেজি 10 মিষ্টি নিয়ে আয়। আরে বিআই সাহেব দাওয়াত দিয়েছে, ওনার বাসায় যেতে হবে। জি কাকা, কাকা মিষ্টি আনো, আমি যাবো কাকা। আরে তুই না গেলে মিষ্টি দিবে কে? তুই যাবি, অবশ্যই যাবি। জি কাকা। ফয়সাল স্যারের যে স্টেটমেন্টটা আপনি দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে ফয়সাল স্যার কোনো অপরাধ করেনি, চোপা করেছে। আর চোপা নিজের দোষ ঢাকার জন্য শ্লীলতাহানির কেসটা ফয়সাল স্যারের উপর লাগিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে ফয়সাল স্যার যে কোনো অপরাধ করেননি,
তার তো কোনো প্রমাণ নেই। চাক্ষুষ প্রমাণ তো আমরা এখানে হাজির করতে পারবো না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লজিক দিয়ে ঘটনার বিবরণটাকে আমরা সামনে আনতে পারি এবং সেটা আমরা প্রমাণ করতে পারি। ফয়সাল স্যারের ট্র্যাক রেকর্ড দেখলে দেখা যায় যে তার বিগত দিনে কোনো নেগেটিভ কোনো ইস্যু নেই কিংবা পয়েন্ট আমরা খুঁজে পাইনি। ইউনিভার্সিটিতে তার একটা সুনাম আছে, তিনি সর্বভাষী মানুষ, তিনি জ্ঞান চর্চা করেন, তার যে ছাত্ররা আছে ছাত্রদের প্রতি কেয়ারিং এবং তার সাবজেক্টে তার স্টুডেন্টরা সবসময় ভালো করে থাকে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফয়সাল স্যারের প্রতি আমরা সরাসরি কোনো দোষারোপ করার চাইতে আমরা এটাকে লজিক্যালি প্রমাণ করার চেষ্টা করি। স্যার, আপনি বলতে চাইছেন ফয়সাল স্যার একজন সৎ মানুষ, একজন সৎ চরিত্রের মানুষ, তাই তিনি কোনো অপরাধ করতে পারেন না। কিন্তু কোনো মানুষই তো আসলে অপরাধের দিকে যায় না, পরিস্থিতি হয়তো তাকে বাধ্য করে। অর্থের প্রয়োজনীয়তা স্যার মানুষকে বিপথে নিতে পারে। হতে পারে না যে তার টাকার প্রয়োজন ছিল, তাই তিনি প্রশ্ন বিক্রি করেছেন। স্যার, এরপর আসুন এক সুদর্শন নারী, হোক সে তার ছাত্রী, কিন্তু তাকে যখন খুব কাছে থেকে পাবে, হতে পারে না। আর ফয়সাল স্যার তো একজন পুরুষ, তাতে কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ স্যার, আপনি অন্যদিকে যাবেন না। আসলে আমাদের আসল পয়েন্টে কথা বলা উচিত। আমি তো পয়েন্টের কথাই বলছি। ফয়সাল স্যারের ব্যাপারটা আমাদের ইউনিভার্সিটির জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়, আমাদের ডিপার্টমেন্টের জন্য খুব লজ্জাজনক বিষয়, এটা প্রেস্টিজের ব্যাপার। স্যার, এর জন্য যে দায়ী তাকে শাস্তি পেতে হবে। যদি ত্রোপা অপরাধ করে থাকে তাহলে ত্রোপা শাস্তি পাবে, আর যদি ফয়সাল স্যার করে থাকে তাহলে ফয়সাল স্যারেরই শাস্তি পেতে হবে। স্যার, আমি একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কথা বলছি। সেটা ঠিক আছে, কিন্তু আমাদের উচিত অনুমান নির্ভর কোনো কথা বলে কাউকে ছোট না করা। ফয়সাল স্যার তো আমাদেরই কলিগ, তার মান সম্মান মানে আমাদের টিচারদের মান সম্মান। বিষয়টা মনে রাখতে হবে। আমি আপনার কথা বুঝতে পারছি না। একজন শিক্ষক হয়েও তিনি যদি এ ধরনের কর্মকাণ্ড করে থাকেন, তাকেও আপনারা সাপোর্ট করে যাবেন। কি বলতে চাইছেন আপনি? ফয়সাল স্যার যে অপরাধ করেছে সেটা তো প্রমাণ হয়নি। আচ্ছা বলুন তো, আপনি প্রথম থেকেই ফয়সাল স্যারের বিরুদ্ধে কথা বলছেন, আসলে আপনার সমস্যাটা কোথায়? কিসের সমস্যা? আমি কেন ফয়সাল স্যারের বিরুদ্ধাচরণ করব? আমি শুধু নিরপেক্ষ বিচারটাই চাই। কিন্তু নাহিদ সাহেব, আপনার কথাই তো সেটা মনে হয় না। স্যার, আপনি কি বলতে চাইছেন আসলে আমি বুঝতে পারছি না। শুনুন, এভাবে এগুলো তো আসলে তদন্ত কাজ আগাবে না। আমরা নির্দিষ্ট পয়েন্টে থাকি যাতে আমরা এখান থেকে বিচ্যুত না হই। একটা মেয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন, আপনারা সেই কালপ্রিটকে বাঁচানোর জন্য তার সাপোর্ট দিতে যাচ্ছেন, জাস্ট বিকজ সে আমাদের কলিগ। আর ভিকটিম আমাদের কেউই না, সে তো আমাদেরই ছাত্রী, তাই নয় কি? একজন ছাত্রীর উপর এ ধরনের নির্যাতন আমাদের বিবেকে কি হানি করে না স্যার? স্যার, এই সমস্ত স্বজনপ্রীতির কারণেই কিন্তু অনেক কেস ধামাচাপা পড়ে যায়। অপরাধ প্রমাণের আগে অপরাধী নাম দেওয়াটা অন্যায়। ফয়সাল স্যার যে অপরাধ করেছে সেটা কি এখনো প্রমাণিত হয়েছে? প্লিজ প্লিজ এসব তর্ক বন্ধ করুন আর আমরা মূল বিষয়ে আলোচনা করি প্লিজ। আমি আবারও বলছি, ঘটনার দুটো বিষয় আছে, একটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস আর অন্যটি হলো শ্লীলতাহানির অভিযোগ। ফয়সাল স্যারের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে, আর স্যার বলেছেন যে এই কাজটি করেছে ত্রোপা, কারণ ত্রোপা পরীক্ষার একদিন আগে স্যারের বাসায় গিয়েছিল। তার কোনো সাক্ষী আছে কি? চার দেয়ালে দারোয়ান বলেছে। দারোয়ান তো মিথ্যেও বলতে পারে। মিথ্যে কেন বলবে স্যার? ফয়সাল স্যার শিখিয়ে দিয়েছেন। আবার সেই একই কথা। আর কিছু? তোমার সিঙ্গারা, চা, দাবার কোট সব তোমাকে দিব। আর কিছু? ও
তাহলে এটা তোমার কাজ। হ্যাঁ উনি আসলে পরে জমিয়ে দাবা খেলা হবে। দেখ কাকুলি, আমি এখন এর সঠিক বিচার চাই। ফয়সাল ফয়সাল তোকে জোর করে গায়ে হাত দিয়েছে? রহমান সাহেবকে গিয়ে বলো যে তার বিয়ে এসছে। আমাকে জোর করে? তুমি তাহলে চেয়ারম্যান স্যারের কাছে কিংবা আমাদের কারো কাছে অভিযোগ কেন স্মৃতিতে করো? এখন আলপনা কি